ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12 মার্চ। আর ওই দিনই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। আর এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান। বিস্তারিত শারমিনীর রিপোর্টে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 20 বছর পর আবার জাতীয় সংসদে যাচ্ছে বিএনপি। সংবিধানের 72 অনুচ্ছেদের 2 নম্বর উপধারা অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 1 মাসের মধ্যে সংসদ অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী 14 মার্চের মধ্যেই সংসদের অধিবেশন ডাকতে হবে। এ বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন সরকারের নীতি নির্ধারণী ফোরাম। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান 12 মার্চ বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চে সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। সংসদ অধিবেশন ডাকার দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত কি তা স্পষ্ট করেননি তিনি। যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো এই আলোচনা সেটা নির্ধারিত না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সেগুলো পরে হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের অগ্রগতি জানতে বেসামরিক বিমানমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা তো এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুরে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক একটি সভায় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারমিন নীরা, 71, ঢাকা।